হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশ্যোলজি সাবজেক্টটা মাইনর কোর্স হিসেবে আছে, অর্থাৎ আইডিসি মাইনর হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের 10 মার্কের দুটি প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, প্রথম যে প্রশ্নটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। এই যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, এই প্রশ্নটা তোমাদের ইম্পর্ট্যান্ট আছে। তার সঙ্গে জড়িত আছে ৭৩তম সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত রাজ ব্যবস্থা। দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন ভূমিকা কিছু লিখতে হয়। ভারতের গ্রামীণ প্রশাসন ব্যবস্থায় পঞ্চায়েত রাজ একটি ঐতিহাসিক ও কার্যকর প্রতিষ্ঠান। গণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে এই ব্যবস্থার সূচনা হয়। ভারতের সংবিধানে ৭৩তম সংশোধনী অনুযায়ী পঞ্চায়েত রাজ ব্যবস্থা সাংবিধান স্বীকৃতি লাভ করে। এটি ভারতীয় গণতন্ত্রকে আরও দৃঢ় ভিত্তি প্রদান করেছে এবং স্থানীয় উন্নয়নকে ত্বরান্বিত করেছে। এরপরে মূল আলোচনা, এখানে পয়েন্ট করতে হবে প্রাচীন ভারতীয় ঐতিহ্যের ধারাবাহিকতা। দেখো, একটা 10 মার্কের প্রশ্ন উত্তর লেখার জন্য উপযুক্ত কিন্তু ভাষা এবং পয়েন্ট কিন্তু হতে হয়, না হলে কিন্তু এক্সামিনার কখনই তোমাকে ভালো নাম্বার দেবে না। পঞ্চায়েত শব্দটি এসেছে সংস্কৃত পঞ্চ থেকে, যার অর্থ 5জন ব্যক্তি। প্রাচীন ভারতে গ্রামবাসীদের মধ্য থেকে নির্বাচিত 5জন প্রবীণ ব্যক্তি পঞ্চগ্রামের সমস্যা, বিবাদ বা শাস্তি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিচার করতেন। তাদের সিদ্ধান্তকে সমাজ মান্যতা দিত। এটি ছিল এক ধরনের প্রাক মডার্ন স্থানীয় বিচার ও শাসন ব্যবস্থা। স্বাধীনতার পর এই ঐতিহ্যের ভিত্তিতে গণতান্ত্রিক রূপে আধুনিক পঞ্চায়েত রাজ ব্যবস্থা গড়ে তোলা হয়। তারপরে গণতন্ত্রের ভিত্তি, এখানে পঞ্চায়েত রাজ ব্যবস্থার মাধ্যমে গ্রামবাসীরা সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেন। এতে প্রতিটি নাগরিক তার মতামতের মূল্য পায় এবং শাসন ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে। তারপরে এটি জনগণের দ্বারা জনগণের জন্য শাসন ব্যবস্থার প্রকৃত বাস্তবায়ন, যা ভারতীয় গণতন্ত্রকে তৃণমূল স্তরে প্রতিষ্ঠিত করে। 3 স্তরীয় গঠন, ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থাটি ত্রিস্তর ভিত্তিক, ঠিক আছে, মানে 3 স্তরীয় গঠন। গ্রাম পঞ্চায়েত, এটি গ্রাম স্তরের শাসন ব্যবস্থা যেখানে সরাসরি জনগণ প্রতিনিধি নির্বাচন করে। পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, এটি ব্লক বা মহকুমা স্তরে কাজ করে এবং একাধিক গ্রাম পঞ্চায়েতের সমন্বয় সাধন করে। জেলা পরিষদ, এটি জেলা স্তরের সর্বোচ্চ প্রতিষ্ঠান যা পুরো জেলার উন্নয়ন পরিকল্পনা এবং মনিটরিং করে। এই স্তরভিত্তিক কাঠামো স্থানীয় প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে আরও কার্যকর করে তোলে। ৭৩তম সংবিধান সংশোধন, এটা 1992 সালে গৃহীত ৭৩তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। দেখো, তোমরা যে অনেকে এমসিকিউ বলো না, তোমাদের এমসিকিউর মানে নির্দিষ্ট পার্টিকুলার সাজেশন বলে কিছু হয় না। তোমরা ভালো করে গঠনমূলকভাবে তোমরা বড় প্রশ্নোত্তরগুলো পড়বে। এই যে যেমন ধরো 1992 সালে গৃহীত হয়, তাহলে ৭৩তম সংবিধান কবে গৃহীত হয়েছিল, এখানে তো তোমরা একটা এমসিকিউ পেয়ে যাচ্ছ। এরকম অসংখ্য এমসিকিউ আছে, ঠিক আছে। তারপরে এখানে আর একটা এমসিকিউ, পঞ্চায়েতের গঠন কত বছর মেয়াদ থাকে, তাহলে কি হবে, 5 বছর মেয়াদ, ঠিক আছে। এইভাবেই কিন্তু তোমাদের এমসিকিউগুলো তৈরি করা হবে। এই যে যেমন পঞ্চায়েত ব্যবস্থাকে শক্তিশালী বা কাঠামো রূপান্তরিত করে, তাহলে এটা একটা মাল্টিপল চয়েস এমসিকিউ হয়ে যাবে। এরপরে দেখো মহিলাদের অংশগ্রহণ, যেখানে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষিত। তাহলে প্রশ্ন আসতে পারে রাজ্যে বর্তমানে কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত, তাহলে কত হবে, 50%। তাহলে পয়েন্টটা দেখো, এই ব্যবস্থায় নারীদের জন্য 1/3 আসন সংরক্ষিত রাখা হয়েছে যাতে তারা রাজনৈতিক নেতৃত্বে অংশগ্রহণ করতে পারে। অনেক রাজ্যের বর্তমানে এই যে 50% আসন মহিলাদের জন্য সংরক্ষিত, এটি নারীর ক্ষমতায়ন, আত্মবিশ্বাস এবং বৃদ্ধি, সামাজিকভাবে পুরুষতান্ত্রিক চিন্তার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারপর তোমরা এখান থেকে দেখে নাও, আমি এখানে পড়ছি না। তারপর তোমরা পরিশেষে বলা যায়, এখান থেকে তোমরা শেষ করবে, ঠিক আছে। এটা কিন্তু প্রশ্ন অ্যান্সারটা শেষ হয়ে গেলো। এরপরে আরেকটা ৭৩তম সংবিধান সংশোধনী আইন কি, এটি গ্রামীণ শাসনে কি গুরুত্ব বহন করে তা আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন লিখবে, এরকম সেমভাবেই ভারতের গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন। এই ধারণাকে বাস্তব রূপে দেওয়ার জন্য গ্রামীণ স্থানীয় শাসন বা পঞ্চায়েত রাজ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। স্বাধীনতার পর বহুবার এর প্রয়োজনীয়তা অনুভূত হলেও 1992 সালে ৭৩তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এর সাংবিধানিক ভিত্তি নিশ্চিত হয়। এটি ভারতের গ্রামীণ অঞ্চলে স্থানীয় স্বপ্রশাসন বা বিকেন্দ্রীকরণ, অংশগ্রহণমূলক উন্নয়নের এক
মডেল। পঞ্চায়েত ব্যবস্থা শুধুই প্রশাসনিক কাঠামো নয়, এটি গণতন্ত্রের তৃণমূল স্তরের প্রতিচ্ছবি। তারপর দেখো এখানে মূল আলোচনা, এখানে প্রত্যেকটা পয়েন্ট করা আছে, দেখো তোমরা পয়েন্টগুলো দেখে নাও। আর তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে ভিডিও তো মানে প্রত্যেকটা দেওয়া সম্ভব নয়, তবে আমি যতটা চেষ্টা করব তোমাদের অবশ্যই দেওয়ার চেষ্টা রাখবো। তোমাদের কথা মাথায় রেখে আমি অবশ্যই তোমাদের জন্য চেষ্টা রাখি সবসময়। তোমরাও অবশ্যই তোমাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটাকে শেয়ার করো, ঠিক আছে। দেখো এখানে তোমরা মোটামুটি মিনিমাম 7টা বা 8টা পয়েন্ট তোমরা লিখলে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা ভালো একটা মার্কস পাবে, ঠিক আছে। তারপরে পরিশেষে বলা যায় তোমরা এখান থেকে শেষ করবে আলোচনাটাকে। তো তোমরা দেখো ভালো করে ভিডিওগুলো শেয়ার করো প্রচুর পরিমাণে, আরও তোমাদের নেক্সট ক্লাস আসবে।